শিক্ষকদেরও ভালোবাসা। শিক্ষকদেরও ভালোবাসা। ঠিক আছে, ধন্যবাদ। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি শিশু। আচ্ছা না কোন ক্লাসে কি হতে চান? ভাষা শহীদের মা। ভাষা শহীদের মা, মাশাআল্লাহ। আমরা সবাই জানি আমাদের এই ভাষার জন্য আমাদের লড়াই করেছে সেই 1952 সালে শফিক সালাম বরকত এবং পরবর্তীতে আমাদের অধিকার ভাষা এবং আমাদের মত প্রকাশের অধিকারের জন্য সেই ভাষা নির্বিঘ্নে স্বাধীনভাবে বলার জন্য জুলাই আন্দোলনে আমরা এই যুদ্ধ করেছি। তারই প্রতীক ছেড়েছে আমাদের এই ভাষা শহীদের মা। নাম কি আপনার? ডাক্তার হয়ে ভাষা শহীদের কিভাবে সাহায্য? টিচার হতে চাও? শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলো। শিক্ষকরা অনেক ভালো পড়ায়, ভালো আদর করে। কোন শিক্ষককে ভালো লাগে বেশি? শারমিন ম্যাম। সবাই ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন সবজির চাহিদা তুলে দেয়। মডার্ন টিচার, ডিজিটাল। এই শিক্ষিকা নমুনা। আপনি শিক্ষিকা কেন হতে চান? আমি সবাইকে শিক্ষা দিতে চাই। কি শিক্ষা দিতে চান? আমি চাই আমাদের দেশটা উন্নত হোক। আমাদের দেশটা উন্নত হোক। উন্নত হোক। আচ্ছা, আপনি একটু কোন বিষয়ে শিক্ষকতা করবেন? আমি বাংলা শিক্ষা করব। বাংলা। শিক্ষকদের বেতন কম, এই কম বেতনে তো চলতেছে না, কি করা যায়? সম্মান বেশি, বেতন কম, কি করা যায়? অনেক কঠিন প্রশ্ন স্যার এটা। আচ্ছা, আপনি যদি কখনো প্রিন্সিপাল হন, বড় জায়গায় যান, আপনি শিক্ষকদের জন্য কি করবেন? আমি শিক্ষকদের জন্য নিশ্চয়ই কিছু একটা চেষ্টা করব, তাদের জন্য বড় একটা কিছু চেষ্টা করব। বড় একটা চেষ্টা হাতারে যান। বড় চেষ্টাটা কি? বেতন বাড়াবেন নাকি সুযোগ সুবিধা দিবেন, কি করবেন? কারিগর দরকার, তারই ধারাবাহিকতা বজায় রেখেছে তারা গ্লোরিয়াস স্কুল। নাম কি? শ্রেণী স্যারের কাছে যান। কেন শিক্ষিকা হবেন জিজ্ঞেস করেন, স্যারের কাছে যান। শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস আপনি তাহিরা ক্লাস 3। রুল কত? শিক্ষিকা হতে চান। শিক্ষিকা কি করবেন? আপনার উদ্দেশ্য কি? পড়াশোনা করাবেন? ঠিক আছে। পড়াশোনা করে তারা যখন ডাক্তার হবে তখন তাদেরকে কি করবেন? খুশি হবেন না? খুশি হবেন? তার মানে ছাত্রছাত্রীরা যদি শিক্ষকদের কথা শুনে তাহলে বড় হতে পারবে, তাই না? আমার বলি ধন্যবাদ। ঠিক আছে তাহিরা, ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। প্রশ্ন হবে তিনটার মধ্যে আমরা বিচারককে বলছি 3টা প্রশ্ন করবো, এর মধ্যে উত্তর দিয়ে দিবেন। হ্যাঁ, আপনারা একটু খুঁজে নেবেন। নাম কি তোমার? আয়ান। কোন ক্লাসে পড়ো? মাশাআল্লাহ। যে মুগ্ধের কারণে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, মুগ্ধদের মতো আবু সাইদ যারা দেশে দিল। মুগ্ধর স্লোগান কি ছিল? পানি লাগবে পানি। মুগ্ধ তো বেঁচে দেশটাকে স্বাধীন করে দিয়ে গিয়েছে। তুমি কি করবা বড় হলে? তুমি বড় হয়ে কি করতে চাও দেশের জন্য? বড় হয়ে আমি দেশের জন্য আর্মি হতে চাই। আর্মি কেন হবে? দেশটাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ। অনেক সুন্দর আনসার দেখলাম। দেশের আর্মিরা যে কন্ট্রিবিউশন করে ওটার স্লোগান রেখে দেশকে বাঁচানোর জন্য সে আর্মি হবে। ধন্যবাদ তোমাকে। গ্রামে বেদের মেয়ে দুষ্টা আসি বলে দুষ্টা ফাঁকি দিয়েছে। সেই গ্রামের মেয়ে, তুমি গ্রামের মেয়ে হবো কেন? তুমি গ্রামকে ভালোবাসো না গ্রামকে ভালোবাসো? গ্রামকে ভালোবাসো। কেন গ্রামকে ভালো?
বড় হয়ে কি হতে চাও? কেন ডাক্তার? তোমার বাবা ওর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসলে জিনিসটা শুনে খুব খারাপ লাগছে। এই জন্য তুমি ডাক্তার হবা? ডাক্তার হয়ে কে মানে কাদের সেবা করবা? যারা অ্যাক্সিডেন্ট করছে বা আহত হয়েছে এরকম কিছু? কাদের সেবা করতে চাও? কারা অ্যাক্সিডেন্ট করছে? আল্লাহ তাআলা তোমার বাবাকে জান্নাতে নসিব করুক। নামটা তোমার? মাইশা। ক্লাস 3। ওকে। রানা রানা আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ক্লাস ক্লাস আমার নাম জারিফ। নাম রাইনো জারিফ। কোন ক্লাসে? জানি স্যার 3টা প্রশ্ন, স্যার 3টা লাস্ট। রাষ্ট্র আপনি কি শুনেছেন? রানারের কাজ কি? অত্যন্ত সুন্দরভাবে একেবারে শতভাগ সঠিক উত্তর দিয়েছে। আমরা সবাই এই আধুনিকতার যুগে, এই মোবাইলের যুগে আমরা হয়তো এটা ভুলে গেছি। তারা গ্লোরিয়াস স্কুলের ছাত্র জারিফ আমাদের সেই বাংলার ঐতিহ্য এবং যে অর্থাৎ আদিকালে অর্থাৎ পূর্বকালে যে চিঠি পৌঁছানোর মাধ্যম ছিল রানার, যেটা একসময় পায়রা দিয়ে সম্পন্ন করা হতো এবং পরবর্তীতে পায়ে হেঁটে হারিকেন ধরিয়ে যখন সবাই নিশ্চিন্তে ঘুমাতো তখন এই রানারই অনেকের প্রত্যাশিত চিঠিকে টাকা পয়সাকে পৌঁছে দিত। মানে তুমি ডাক্তার কেন হতে চাও? আমার দাদু এবং আমার মা বাবার স্বপ্ন আমি ডাক্তার হই। আমার মা বাবাকে আমি অনেক ভালোবাসি। মা বাবার স্বপ্ন যে ডাক্তার। আচ্ছা, ডাক্তার হয়ে কি করবার? এই দেশে যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের চিকিৎসা করব। শাবাশ। ডাক্তার হয়ে এই যারা ক্যান্সার তাদের ফ্রি ট্রিটমেন্ট। ধন্যবাদ তোমাকে। যাও ভালো। কোন নাম কি? আমার নাম রোজা। তুমি কি হইতে চাও বড় হয়ে? ডাক্তার। কেন ডাক্তার? সেবা করার জন্য না? ধন্যবাদ তোমাকে। ফিলিস্তিনের অসহায় শিশু কেন? তুমি কোন জায়গার শিশু? কোন জায়গার শিশু তুমি? ফিলিস্তিনে এই যে মানুষ মারছে বিধর্মীরা, এটা জন্য তুমি কি করবা বড় হয়ে? তুমি বড় হয়ে কি করতে চাও? দেশকে রক্ষা করবা। ফিলিস্তিনি মানুষের জন্য তুমি কি করবা? এই ফিলিস্তিনি মানুষের জন্য কি করবা? সাহায্য করবো না? ওকে, থ্যাংক ইউ। আগাও। তুমি বসো। নাম কি বাবা তোমার? তোমার নাম কি? আফিফা। কোন ক্লাস? আফিফা নার্সারি। আফিফা নার্সারি। তুমি কি সেজেছ? কি সেজেছ তুমি? বড় হয়ে কি হতে চাও? আমি তো প্রাক্তন শিক্ষার্থী যারা জি ম্যাম হেল্প করেন, খেলাধুলা শুরু হয়ে যাবে। প্রাক্তন শিক্ষার্থী কোনায় নিয়ে যান। বৃদ্ধাশ্রমে কারা থাকে? গরিবরা বৃদ্ধাশ্রমে থাকে নাকি যারা বাপ মাকে খেদমত করে না, বোঝা মনে করে এবং জাহান্নামের রাস্তা তৈরি করে তারা? কোনটা? আচ্ছা, আমরা আমরা কখনো আমাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? কেন পাঠাবো না? তুমি বড় হয়ে কি করবা? তোমার আব্বা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবা? কেন পাঠাবো না? ওকে, আগাও আগাও আগাও। খাদিজা, কি সেজেছ? চুরিওলি। বড় হয়ে কি করবা? ডাক্তার। এত ডাক্তার থাকলে রুগী পাওয়া যাবে ইনশাআল্লাহ। টেনশন নেই না, আগামী বলবো সব ডাক্তার। সব চোখে থাকতে হবে, কারণ মোবাইল দিবে। মোবাইল চোখে থাকতে হবে। হ্যাঁ, তুমি কি ডাক্তারের টাকা নিবা? ডাক্তারের টাকা নিবা? টেস্ট বেশি দিবা? কেন নিবা? কেন টাকা নিবা? প্রথম। আপনার নাম কি? আব্দুর রব। কি আছে নাকি? আব্দুর রব এখন কি সেজেছে? এখন মুক্তিযোদ্ধা।
আচ্ছা হ্যাঁ সুন্দর আছে ওকে ধন্যবাদ স্লোগান দিবা হুজুর পাই গেছে তো হুজুর মাওলানা সাহেব মাওলানা সাহেব পুরা তো আপন সাহেব মাওলানা সাহেব আমি আদর্শবান শিক্ষক হতে চাই হুজুর বরিশালের হুজুর নোয়াখালী কুষ্টিয়া রংপুর দিনাজপুর কোনটা আপনি কোন জায়গার হুজুর চারাবা কি হইতে চান বড় হয়ে বাহ পুরস্কার আমি দিব না ওরা দিব ঠিক আছে আরিফুল নাম কোন ক্লাস নাম জিয়াসানি নার্সারি আবু সাইদ তেইস যে আবু সাইদ অভিযোগ কিরকম করেছিল দেখার পরে এখানে আবু সাহেব কি করেছিল ঠিক আছে তুমি কি হতে চাও ওকে তুমি কি সেরেছো মুগ্ধর স্লোগান কি ছিল কি করতে বলি আগাও আম কি হতে চাও তাসি বড় হয়ে শিক্ষকদের মতো ভালো মানুষ হতে চাই আপনার মতো শিক্ষক হতে চাই আরে পুরস্কার আমি দিব না হ্যাঁ দেবো পুরস্কার ওকে আর শিক্ষকদের উদ্দেশ্যে স্লোগান দাও শিক্ষকদের উদ্দেশ্যে একটা স্লোগান দাও একটা কথা বলো শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষকদেরকে আমি অনেক শুধু মুখটাকে দেখছি ডাক্তার ইউনুস নাই এখানে সবাইকে ওই যে দেখা যাচ্ছে একদম ইয়াং ডাক্তার ইউনুস মুস্কান বড় ভাই কি হতে চাও ফুলওয়ালা ফুল বিক্রি করবা হ্যাঁ নিয়ে নাও সব ফুল নিয়ে নাও তাহলে খাবেন কি দুপুর কেন বিক্রি করতেছেন বলতেছেন বিক্রি আবার টাকা নেবেন না হাতের কেমনে দিবেন তাই না ধন্যবাদ ঠিক আছে আসেন বলেন তো ফুল নেবেন ফুল নাম কি এই টোকাই পাওয়া গেছে না টোকাই পাওয়াতাম মোবাইল সাবধান টোকাই হইতে ছিলেন কেন হ্যাঁ মা বাবা আপনার মা বাবা নাই আরে রোগকে কষ্ট করে সেটা যেতে চাও মা বাবা নাই চেক করি এই জুতা এই জুতা কাজ চুরি করা হয়েছে এই টোকাই রেখা রাস্তা ছিল হ্যাঁ ধন্যবাদ আসলে টুকাইরা আমরা ঘৃণা করি কিন্তু টুকাইদেরকে ঘৃণা করার জন্য আরো পরিবেশের একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগে এবং তাদেরকে আমরা আমাদের যথাযথ চেষ্টা করব তাদেরকে সুন্দরভাবে পরিবেশ দেওয়ার জন্য যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে নাম কি তাইবুর রহমান নোহা তাইবুর রহমান নোহা কোন ক্লাসে পড়ো ক্লাস 4 বড় হয়ে কি হতে চাও ডাক্তার কি করবা না ডাক্তার হইতে চাও সবাই মানুষের সেবা করবা মনে থাকবে তো ওকে ধন্যবাদ এই যে এখন পেয়ে গেছি মা ফাতেমার অনুসারী তুমি কি হতে চাও বড় হয়ে ক্লাস 4 নুহা পর্দাশীল নারী হইতে চায় এই পর্দাশীল নারীর পাশাপাশি তুমি দুনিয়াতে কি হইতে চাও নুহা নুহা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চাও না কি হইতে চাও হবে না মা ফাতেমা কে ছিলেন ওকে আগাও তুমি কি হতে চাও কেন পুলিশ হতে চাও কেন ক্লাস 2 মা ফাতেমা বাবারে বাবা এই বীর আবু সাইদ আসেন আবু সাইদ কি করেছিলেন দেখি সবার উদ্দেশ্যে হাতে দাও সবাই একটা
এভাবে করে উনি কি করেছিলেন? সিনহা উনি জীবন দিয়ে ফেলেছিলেন। এভাবে করে উনি কি বললেন? জীবনের লেগে জীবন দিয়ে বলছে। জীবনের লেখা জীবন দিয়ে ফেলেছিলেন। একজন মিশনারি গেছে পরিসরের স্বপ্নে ধরুন। আপনি তো বলেন আপনি পুলিশে কি করবেন? ওকে ঠিক আছে, ধন্যবাদ। যে অসৎ পুলিশ আমি থাকতে মারছে ওই রকম পুলিশ হবে না, তাই না? ঠিক আছে, যা। আদর্শবান পুলিশ হবে ইনশাআল্লাহ। যুদ্ধ বুঝতে বুঝতে বেশি ভাষা কোন ক্লাস? মিলিটারিতে কি হয়? খাওয়া দাওয়া বেশি হয়। মিলিটারিতে কি করে? আপনার এই অবস্থা আপনি ফিলিস্তিনের ভিডিও দেখছেন? প্রাক্তন ছাত্রীরা রুনু ম্যামের সাথে দেখা করেন। প্রাক্তন ছাত্রীরা দ্রুত রুনু ম্যামের সাথে দেখা করেন। আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি বড় ভাই কি হতে চান? এখানে শহীদের মা লেখছেন, কয়েকজন শহীদের নাম বলেন। কয়েকজন শহীদের নাম বলেন। আবু সাইদ আর আবু সাইদ পানিওয়ালা না মুগ্ধ, ওনার নাম ছিল মুগ্ধ। ধন্যবাদ আপনাকে। আগান পানিওয়ালা নাম তার মুগ্ধ। আগান প্রাক্তন ছাত্রীরা রুনু ম্যামের সাথে আমি ভাই বড় দুঃখে আছে, ভাই বড় দুঃখে আছে, আমার বড় দুঃখে আছে। বউয়ের সাথে গল্প করেছিলাম, তারপর অবস্থা তো বুঝতে পারি। বাকিটা ইতিহাস, বাকিটা ইতিহাস। আমরা এখন নির্যাতিত। ভাইয়ের অবস্থা আমার মতন, হাত পা নেই। এই এই তুমি কি তর্ক করে কেন্দ্রের প্রতি না বলে নাম কি? তর্ক করে কাজটা বলো। রাজিয়ানা গরিবের ডাক্তার, এই স্লোগানটা তো মনে থাকে। আরিহা কোন ক্লাস? ক্লাস 2। বাসা শহীদের মা। বড় হয়ে কি হতে চান? আর আজকে যে বাসা শহীদের মা, একজন শহীদের নাম বলেন তো দেখি। একজন রানিং শহীদের নাম বলেন। এই যে জুলাই মাসে কি শহীদ? ওটা নাম কি? আয়েশা নোহা। কোনটা? ক্লাস 2 আয়েশা নোহা। মোবাইল ফোনে আসক্ত শিশু। মোবাইল ফোনে আসক্ত শিশু আপনি। আচ্ছা, এই মোবাইল আপনি কখন ব্যবহার করেন দিনে? আপনি লিখছেন মোবাইল ফোনে আসক্ত। আপনি দিনে কয় ঘন্টা ফোন ব্যবহার করেন? 1 ঘন্টা। আর এতে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনারা জানেন ক্ষতি হয়েছে বলে। আচ্ছা, কি ক্ষতি হয়েছে আপনার মোবাইল দেখাতে? চোখ ব্যথা করে, চোখ ব্যথা করে। হাততালি দেন, একদম সত্য কথা বলছি। আচ্ছা, আমি দিনে 1 ঘন্টা ব্যবহার করি, চোখ ব্যথা করে। তাহলে এখন কি করবেন? আজকে দিন কি করবেন? তাহলে আমি ফোনটা নিয়ে যাই। ফোন দেখবে না, ফোনটা নিয়ে গেলাম। এখন কি করবেন? এখন কি করবেন? আপনি খুশি হয়েছেন না বেজা হয়েছেন? ফোন যে নিয়ে গেছে সার নিচে কিছু হবে না। দেন। বসে সার নিচে কিছু হবে না। ঠিক আছে, শুধু দর্শক ছোট বাচ্চা আমাদের একটি সুন্দর মেসেজ দিয়ে গেছে, আমরা এটা গ্রহণ করবো। আমরা এই ছোট বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চারা মোবাইল ফোন অর্থাৎ ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকবে। এতে করে আমাদের মানসিক উন্নতিতে বাধাগ্রস্ত হবে, চোখের ক্ষতি হবে, ব্রেনের ক্ষতি হবে। এই ছোট্ট শিশু এই মেসেজ দিয়ে গেল। ধন্যবাদ। কেক 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 কেক। আসছি। আপনি এটা, আপনার নাম কি? পরে খাই। আপনি কোন ক্লাসে পড়েন? আপনি বড় হয়ে কি হতে চান? বেকারি লিখলেন, বেকারি হোমমেড। আপনি কি করতে বড় হয়ে কি বানাইতে চান? বেকার লেখছে স্যার। হোমমেড বেকার না বেকারি কোনটা? বেকারি। আচ্ছা, বড় হয়ে আপনি কি করতে চান? আচ্ছা, হইতে চান ডাক্তার, বানাইলেন কেক, দিবেন পরে ডাক্তারের কেক, রুগীর পেটে থাকো কেক, সব জায়গায় কেক। আচ্ছা, এখন কেকের দাম, আমার কেকটা খাই, দাম দেওয়া লাগবে, সবাই খেলে দাম দেওয়া লাগবে। বক্স নিয়ে যাবো। আম্মু আমার বলবেন, আম্মু বলবে আপনি কি বলবেন? আমি সন্ধ্যার পরে যাবো। তার পাইছে, কোনো সমস্যা নাই।
সত্য কথা দুঃখ নাই মনে নিয়ে যাবো এটা জাহাঙ্গীর স্যার দেখা দেন আমাদের স্যার বলে স্যার না স্যার স্যার আমি নিবে আপনি একজন স্যার বলে স্যার বলে প্রিন্সিপাল এটা স্যার না আমি হলো স্যার আমি নিব না স্যার নিবে ওকে ধন্যবাদ আমি নিব এখানে আমি এই ক্লাস আছে নাম কি এবং বুড়ি রাফা চাপো না তুমি রাফা আমার ঠিকানা বৃদ্ধাশ্রম দুঃখজনক কথা আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো ইনশাল্লাহ আপনি কয় সন্তান কয় সন্তান তিনটা কি মানে তিন সন্তানকে কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে তাহলে আপনাদের আচ্ছা ঠিক আছে পাঠাবেন না হ্যাঁ আচ্ছা ছোট্ট বৃদ্ধাশ্রম নিজে ঠিকানা জানা আমরা সবাই জানি যে বৃদ্ধাশ্রমে এটা থেকে আমরা পাঠাবো না আমরা আমাদের বাবা মাকে যত্ন দিব শিক্ষিকা কেন নাম কি ক্লাস ক্লাস 2 বড় হয় কি হতে চান শিক্ষিকা আমি প্রাক্তন শিক্ষার্থীদেরকে মাঠে চলে যেতে বলছি প্লিজ আমরা ডাইরেক্ট কিন্তু ওইখানে চলে যাবো প্রাক্তন শিক্ষার্থীরা ঈশিতা ম্যাম আপনি বড় হয়ে টিম কোন ম্যাডাম হতে চান ঈশিতা ম্যাম কেন ম্যামটা কই ঈশিতা ম্যাম আছে কি কোথায় ওই যে কোন জায়গায় ম্যাডাম কেন এতগুলি ম্যাডাম থাকছে ওই ম্যাডাম চয়েস করলেন না ঈশিতা ম্যাম ভালো ইংলিশ পড়ায় এই জন্য ঈশিতা ম্যামকে আমার খুব ভালো লাগে তাহলে তোমরা সবাই হাতে দেওয়ার জন্য হ্যালো প্রাক্তন ছাত্রীদের মাঠে ভিতরে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে প্রাক্তন ছাত্রীরা মাঠের মাঝখানে গিয়ে রুনু ম্যাডামের সাথে দেখা করবে প্রাক্তন ছাত্রীরা জাহাঙ্গীর স্যার অভিভাবকদের বসায় দেন আব্দুল স্যার এক পাশে অভিভাবিকা আমি সকল অভিভাবিকাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠের ভিতরে প্রবেশ করুন এবং সবাই বসে যান এখন আপনাদের একটা আকর্ষণীয় খেলা বাকি রয়েছে সতীনের ছেলে কার বলে এই খেলাটা অনুষ্ঠিত হবে অভিভাবিকাদের দৃষ্টি আকর্ষণ করছি না বোন হবে না বোন এলাও নাই